নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে শেয়ার করব সারা দুপুরের রান্নাটা, কী রান্না করেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করেছি সকাল 9টা থেকে। সকাল 9টা থেকেই কিন্তু আমি গাছের সবজি কয়েকটা তুলে নিচ্ছি। আর আজকে গাছের সবজি দিয়ে মাছের রেসিপি বানাবো, তাই কিন্তু আরও কয়েকটা রান্না করব। সব কিন্তু বাড়ির সবজিগুলোই কিন্তু সব বাড়ির। তো দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। আর এই ভেন্ডি গাছগুলো না বেশ বড় বড় হয়ে গিয়েছে। আর এই ভেন্ডি কিন্তু একদিন পরে কিন্তু বড় বড় হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভেন্ডিগুলো বেড়ে যায়। তাই প্রায় বলতে গেলে প্রতিদিনই ভেন্ডিটা তুলে নিতে হয় আমাকে। তো দেখো বন্ধুরা, সমস্ত ভেন্ডিগুলো তুলে নিয়েছি। তো দেখো যেগুলো তুললাম সেগুলো কিন্তু আমার পরিবারের সবাইকার, আমার তো 3 জন আছে, তোমরা তো জানো আমার ছোট্ট পরিবার। তো দেখো অনেকগুলোই তোলা হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, শুধু ভেন্ডি তুলিনি, এছাড়া আরও গাছে তুলেছি যে বেগুন, টমেটো, উচ্ছে, এছাড়া রয়েছে ঝিঙ্গে। এই সমস্ত সবজিগুলোই কিন্তু রান্না করব আজকে। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলোই কিন্তু একদম টাটকা এবং ফ্রেশ, গাছ থেকেই এখনই তুলে নিয়ে এসেছি আর তোমার সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা, এবার তোমাদের সাথে কেনা কী কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, বাজার থেকে আম কিনে এনেছি, এছাড়া কিনে এনেছি মাছ। এই মাছটা না আজকে একটু দাম কম ছিল, তাই একটু বেশি করেই মাছটা নিয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেবো বলে। আর মাছটা খুবই পছন্দ হয়েছে, পুকুরের মাছ, একদম জ্যান্ত বলেই চলে। আর নিয়ে আসতে মারা গিয়েছে একদম। মাছগুলো খুব সুন্দর, তাই আমি একটু বেশি করে নিয়েছি, 500-র মতো নিয়েছি। কিছুটা রান্না করব, বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো কালকে রান্নার জন্য। তো দেখো বন্ধুরা, এই যে সব মাছগুলো আছে, মাছগুলোকে আমি সকালবেলা সবজিগুলোতে নিয়ে এসেছি। এবার মাছগুলোকে কিন্তু আমি বনিয়ে নিয়েছি, সুন্দরভাবে কেটে ধুয়ে নুন মাখিয়ে দেবো। এছাড়া দেখো, রান্না করার জন্য সব মাছ তো নেব না, সেই জন্য বড় বড় মাছ দেখে 6 পিসেরও মাছ নেব, কারণ আমাদের সদস্য প্রায় 3 জন, তাই 2 পিস করে মাছ নিয়েছে, এই বাটা মাছ। তো দেখো বন্ধুরা, মাছগুলো বেছে নিয়েছি, কী মাছ রান্না করব। এই সব কিন্তু বাটা মাছই নিয়েছি, আর বাদবাকি যে মাছগুলো রয়েছে সেগুলো ফ্রিজে রেখে দেবো। তো এবার তোমাদের সাথে শেয়ার করি মশলাটা। মাছের যে রান্না রেসিপিটা বানাবো, তার মশলা রয়েছে জিরে, আদা, এছাড়া দারুচিনি। এই উপকরণ দিয়েই কিন্তু আমি মশলার উপকরণটা দিয়েই কিন্তু আমি সবজিটা রান্না করব। তো দেখো বন্ধুরা, অলরেডি মশলাটা তো বেটে নিয়েছি, এবার সবজিটা কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে উচ্ছে রয়েছে, আলু রয়েছে। এই উচ্ছের কিন্তু একটা রেসিপি বানাবো, এছাড়া ভিন্ডিরও একটা রেসিপি বানাবো, আর মাছ আর বাদবাকি যে সবজি ছিল সেগুলো কিন্তু একটা রেসিপি বানাবো। টোটাল 3টে রেসিপি বানাবো, আর তার মধ্যে রয়েছে তো মাছ। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। প্রথমে কড়াতে তেল দিয়ে তারপরে 6 পিস মাছ আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছটা এদিকে ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি ভাতের হাঁড়ির ঢাকনা খুলে নিয়েছি। আর ভাতে কিন্তু একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে বলেছিলাম, এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে। তো দেখো বন্ধুরা, ভাতটা একটু জলটা একটু ফুটে যেতে তারপরে কিন্তু আলু আর উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা রেসিপি বানাবো পরবর্তীতে, সেটা তোমার সাথে শেয়ার করব কী রেসিপি বানিয়েছি এই ভাতে, উচ্ছে আলু ভাতে দিয়ে। আর এইদিকে দেখো, আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছগুলো তুলে নিয়ে ওই কড়াতেই কিন্তু সমস্ত সবজিগুলো রান্না করব। প্রথমে মাছটাকে আমি রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, মাছটাকে রান্না করার জন্য প্রথমে আমি কড়াতেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম করে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ফুটন। অল্প করে আমি ফুটনটা দিয়ে একটু ভেজে নেব। আর ফুটনটা একটু ভালো করে ভাজা হয়ে যেতে তারপরে আমি এই যে পেঁয়াজ, লঙ্কা, এছাড়া টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু মাছের রেসিপিটাই কিন্তু বানাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ আর এছাড়া কাঁচা লঙ্কাটা দিয়ে প্রথমে আমি ভেজে নিচ্ছি, তারপর কিন্তু টমেটোটা দেবো একটু ভালো করে পেঁয়াজগুলো ভাজা হতে। তো দেখো বন্ধুরা, টমেটোটাও দিয়ে দিলাম।
এবার ভালো করে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সবজিতে কী কী রয়েছে সেগুলো তো তোমার সাথে প্রথমেই শেয়ার করেছি। ঝিঙ্গে, বেগুন, এছাড়া আলু রয়েছে, আর কোনো সবজি দেইনি। এই সবজি দিয়েই কিন্তু বাটা মাছের রেসিপিটি বানাবো। এর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বাটা মাছের রেসিপিটি এভাবে বানালে। তো দেখো বন্ধুরা সবজিগুলো একটু ভালো করে ভাজা হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। এবার দিয়ে আরও কিছুক্ষণ এই সবজিগুলোকে কিন্তু আমি নেড়ে নেব তেলেতে। এতে কিন্তু নুনগুলোও সবজির মধ্যে ঢুকে যাবে। এছাড়া কিন্তু এই রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো বন্ধুরা সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, এছাড়া রয়েছে দারুচিনি বাটা। এই সব মশলাটাই কিন্তু আমি প্রথমে শেয়ার করেছি তোমাদের সাথে। আর এই মশলাটা বেটে নিয়ে এবার মানে এই সবজির মধ্যে দিয়ে কিছুক্ষণ আরও সবজিটাকে আমি ভেজে নেব। এতে কিন্তু মশলাটাও অনেকটা ভাজা হয়ে যাবে এই সবজিটার সঙ্গে। তো দেখো বন্ধুরা সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি এই সবজির মধ্যে। তো অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু জলটা দিয়ে দেবো। আর বন্ধুরা আমি কিন্তু একটু বেশি করেই জল দেব, কারণ এই বাটা মাছের রেসিপিটি না একটু ঝোল রাখলে ভালো লাগে। এইভাবে রেসিপিটি বানালে এত ভালো লাগে যে একটা রেসিপিতেই কিন্তু ভাত অলরেডি শেষ। তোমরা এভাবে অবশ্যই একবার বানিও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। তো দেখো বন্ধুরা অলরেডি ফুটে গিয়েছে, তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাটা মাছগুলো। আর মাছগুলো একটু লাস্টের দিকেই দিতে হয়, কারণ প্রথমে দিলে মাছগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। এছাড়া মাছগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যায়, তাই আমি একটু লাস্টের দিকেই কিন্তু মাছটা দিয়েছি। তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি ছোলেতে। এভাবে কিছুক্ষণ আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা ফাইনালি তুলে নিয়েছি। আর দেখো খুব সুন্দর কালারটাও এসেছে। এছাড়া রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তোমার সাথে ভেন্ডির রেসিপিটা শেয়ার করি। তো দেখো বন্ধুরা ভেন্ডি কিন্তু আমি ভাজিই করব, আর কোনো রান্না করব না। ভেন্ডির আর কোনো রেসিপি বানাবো না। জাস্ট ভেন্ডি কিন্তু নুন হলুদ দিয়ে এছাড়া পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা। তাই আজকে কিন্তু অন্যান্য কোনো ভেন্ডির আর কোনো রেসিপি বানাইনি, জাস্ট ভাজি করেছি পেঁয়াজ দিয়ে। তো দেখো বন্ধুরা ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে। এছাড়া যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, দুটো তো হয়ে গিয়েছে। এই যে মাছ আর রয়েছে প্রথমে ভেন্ডি, দুটো রেসিপি কমপ্লিট। এবার তোমাদের সাথে তৃতীয় রেসিপিটি শেয়ার করি। তো দেখো বন্ধুরা তৃতীয় রেসিপিতে রয়েছে উচ্ছে আলু ভাতে। তোমাদের সাথে প্রথমে শেয়ার করেছি ভাতে দিয়েছি। এই যে দেখো উচ্ছে আলু ভাতে মাখানো। এতে কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে এবং নুন দিয়ে, আর কিন্তু কোনো উপকরণ দেইনি। এই উচ্ছে আলুটা এইভাবে মাখালে ভীষণ ভীষণ ভালো লাগে। জাস্ট ওয়াও, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমি ঠিক বলতে পারবো না, তবে তোমরা অবশ্যই এইভাবে একবার রেসিপিগুলো বানিও আর খেয়ে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের এই তোমাদের রেসিপিটি। তো দেখো বন্ধুরা ফাইনালি 3টা রেসিপি কমপ্লিট। এবার শেষে এখন একটা রয়েছে, সেটা কিন্তু দেখো আম। এই আমটা কিন্তু আমি বেশিরভাগই ভাত খাওয়ার সময় আমটা কেটে রাখি। এই আমটা আমার খুবই ফেভারিট। এই যতদিন আম থাকবে বাজারে ততদিন কিন্তু আমি আম খেতে থাকি। আমার আম ভীষণ ভালো লাগে। ভাতের সঙ্গে আম না থাকলে আমার কিন্তু ঠিক চলে না। তো দেখো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো দুপুরের জন্য বানালাম। আজকের রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।